রোজ ভ্যালি এটা সেই অর্থলগ্নি সংস্থা যেখানে টাকা রেখে ফেঁসে গিয়েছেন বহু মানুষ। এবার সেই রোজ ভ্যালির টাকা ফেরানোর উদ্যোগ। হ্যাঁ বন্ধুরা, বহু মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন, কবে সেই টাকাটা আমরা ফেরত পাবো। অবশেষে হাইকোর্টের নির্দেশে একটা ওয়েবসাইট খোলা হয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে ডিপোজিটররা অর্থাৎ ইনভেস্টররা যারা ইনভেস্ট করেছিলেন টাকা, তারা কিন্তু তাদের যে ক্লেম আছে সেই ক্লেমের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো কিভাবে সেই টাকাটা পাওয়ার জন্য, রিফান্ড পাওয়ার জন্য আবেদন করবেন অনলাইনে, তার সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে নিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকার জন্য। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, একটা ব্রাউজার আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে খুলে নেবেন। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে এসে টাইপ করবেন রোজ ভ্যালি রিফান্ড অফিসিয়াল ওয়েবসাইট। লেখার পর সার্চ করে দেবেন, করার পর একদম টপে দেখবেন একটা ওয়েবসাইট শো হবে www.rosevalley.rosevalleyaadc.com। সিম্পলি আপনি এই ওয়েবসাইটের লিঙ্কের উপর ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ওয়েবসাইট খুলে যাবে। এখানে দেখবেন রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি অ্যাপয়েন্টেড বাই অনারেবল হাইকোর্ট অফ অ্যাট ক্যালকাটা। কলকাতার যে হাইকোর্ট আছে, হাইকোর্টের দ্বারা নিযুক্ত রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা কিন্তু খুলে যাবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কের উপর ক্লিক করে এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পর যেটা আপনাকে করতে হবে, আপনি চাইলে এখানে ইনভেস্টরস অপশনে ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনার যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি এখনও ভ্যালিড রয়েছে কিনা, এবং সেই সার্টিফিকেটের থাকা ক্লেম অ্যামাউন্টটা আপনি এই ইনভেস্টর অপশানে ক্লিক করে সার্টিফিকেট নাম্বার প্রোভাইড করে এখানে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের যেটা করতে হবে, সিম্পলি এখানে দেখবেন আপলোড সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করতে হবে। যখনই আমরা আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলাম, এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো এখানে দেখবেন উপরে দেখবেন 3টে অপশান আছে, ইনভেস্টরস, নমিনি অ্যান্ড আদার্স। ইনভেস্টর অপশান কেবলমাত্র তাদেরই জন্য যে ব্যক্তি রোজ ভ্যালিতে টাকা ইনভেস্ট করেছেন, ডিপোজিট করেছেন, সেই ডিপোজিটরের জন্য এই অপশান। যদি ডিপোজিটর অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চান, তো তার জন্য ইনভেস্টর অপশানটি সিলেক্ট করতে হবে। তারপরে যেটা আছে নমিনি অপশান, এই নমিনিটি কাদের জন্য, অর্থাৎ ইনভেস্টর মারা গিয়েছেন এবং তার যে সার্টিফিকেট, তার যে রোজ ভ্যালি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের যাকে নমিনি করে রেখেছেন, সেই নমিনি যদি চান তিনি অ্যাপ্লাই করতে পারেন এখানে রিফান্ডের জন্য। অথবা আদার্স, যদি অন্য কেউ আবেদন করতে চান নমিনির পক্ষে, কোনো ইনভেস্টরের কোনো সাকসেসও যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এই অপশানটি তাদের জন্য হবে। তো ইনভেস্টর অপশানটি সিলেক্ট করে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। করার পর বন্ধুরা, তার নিচে দেখবেন নেম অফ দ্য ইনভেস্টর, অর্থাৎ আমানতকারীর নাম এখানে কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক আছে, তার আগে যেটা করতে হবে, কোম্পানির নামটা এখানে সিলেক্ট করতে হবে, কোন কোম্পানির আন্ডারে টাকা রেখেছিলেন সেটা দেখবেন সার্টিফিকেটের উল্লেখ থাকবে, সেই কোম্পানির নামটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন, সিলেক্ট করবেন। করার পর দেখবেন বন্ধুরা, ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ মেইন যে ইনভেস্টর আছেন আপনার সার্টিফিকেটে যার নাম উল্লেখ আছে, তার নাম এখানে উল্লেখ করতে হবে। করার পর এখানে দেখবেন বয়স আছে, ইনভেস্টরের এজ উল্লেখ করতে হবে। তার পাশে দেখবেন জেন্ডার আছে, জেন্ডার সিলেক্ট করবেন। তারপর মোবাইল নম্বর সিলেক্ট করতে হবে। করার পর এখানে দেখবেন পাশে আইডেন্টিটি টাইপ, অর্থাৎ কোন ধরনের ডকুমেন্ট আপনি এখানে সাবমিট করছেন অ্যাজ এ প্রুফ অফ আইডেন্টিটি, সেটা সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড। তো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেক্ট করবেন। করার পর দেখবেন সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, অর্থাৎ রোজ ভ্যালিতে যারা জয়েন্ট হোল্ডার হিসেবে টাকা রাখতেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, অ্যাপ্লিকেবল হবে। সেকেন্ড ইনভেস্টর যদি থেকে থাকে ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, তো তার নাম এখানে বসিয়ে দেবেন, সেম ভাবে বয়স, সেম জেন্ডার, মোবাইল নম্বর, আইডেন্টিটি টাইপ। তারপরে বন্ধুরা দেখবেন নেম অফ দ্য ফাদার, হাজব্যান্ড অথবা পিতা অথবা স্বামীর নাম, মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম দিতে পারেন। তো ইনভেস্টরের ফার্স্ট ইনভেস্টরের যিনি ফাদার আছেন তার নামটা এখানে উল্লেখ করতে হবে, অ্যাড্রেসটা উল্লেখ করতে হবে, স্ট্রিট নেম, ভিলেজ নেম, টাউন অর সিটি যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা উল্লেখ করবেন। তারপর দেখবেন পোস্ট অফিস আছে এখানে, তার পাশে দেখবেন ফুল স্টেশন, স্টেট সিলেক্ট করতে হবে। দেন ইউ হ্যাভ টু সিলেক্ট ডিস্ট্রিক্ট নেম অ্যান্ড পিনকোড আলটিমেটলি। তো বন্ধুরা, এই যে পোর্শনগুলো আছে, এই যে অপশনগুলো আছে, এগুলো সঠিকভাবে ফিল করার পর একদম স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর, অর্থাৎ ইনভেস্টরের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ফার্নিশ করতে হবে। যে ইনভেস্টর আছেন, ডিপোজিটর আছেন, তার যে ব্যাঙ্কের তথ্য সেটা কিন্তু এখানে সঠিকভাবে পূরণ করতে হবে, কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ক্লেম অ্যামাউন্টটা কিন্তু রিফান্ড করা হবে। তো তার জন্য যেটা করতে হবে, নেম অফ দ্য ব্যাঙ্ক অফ ইনভেস্টর, ইনভেস্টরের ব্যাঙ্কের নাম এখানে সিলেক্ট করতে হবে, কোন অ্যাকাউন্ট
কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি দিতে চাইছেন সেই ব্যাংকের নামটি এখানে সিলেক্ট করতে হবে। দেন নেম অফ দ্য ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চের নামটা এখানে সিলেক্ট করতে হবে। করার পর নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, অর্থাৎ যে শাখা যে নাম্বারটি থাকে আইএফএসসি কোডের যে লাস্ট যে ডিজিটগুলো হয় সেই ডিজিটগুলো এখানে উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে আপনার ব্রাঞ্চের কোড। তারপর বন্ধুরা দেখবেন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি সাবমিট করছেন তার অ্যাকাউন্ট নম্বর এখানে বসাতে হবে। এমআইসিআর অফ দ্য ব্যাংকের যে এমআইসিআর কোড হয় সেটা উল্লেখ করতে হবে। এই এমআইসিআর কোড আপনার ব্যাংকের সমস্ত হোল্ডারদের জন্য একই, সেটা উল্লেখ করবেন। আইএফএসসি কোড অফ দ্য ব্যাংক, যেটা অত্যন্ত ক্রুশিয়াল একটা পার্ট, সেটা হচ্ছে আইএফএসসি কোড, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। তো বন্ধুরা সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ফাইনিশ করার পর একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্শন, সেটা হলো ডিটেলস অফ ইনভেস্টমেন্টস, অর্থাৎ আপনি যে ইনভেস্ট করেছেন তার ডিটেলসগুলো এখানে কিন্তু পূরণ করতে হবে। ফার্স্ট অফ অল এখানে দেখবেন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অর বন্ড নাম্বার, অর্থাৎ আপনি যে ইনভেস্টমেন্ট করেছিলেন সেই প্রতি ইনভেস্টমেন্টের জন্য আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছিল, এবং সেই সার্টিফিকেটে কিন্তু আপনার যে সার্টিফিকেট নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তার পাশে দেখবেন নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ যে সার্টিফিকেটটি যার নামে আছে, যার নামে আপনি ইনভেস্ট করেছিলেন, সার্টিফিকেট নম্বরটি যার নামে আছে তার নামটা এখানে উল্লেখ করতে হবে। ডেট অফ ইনভেস্টমেন্ট, কত তারিখে ইনভেস্ট করেছিলেন সেই ডেটটা আপনার সার্টিফিকেটে থাকবে, দেখে নিতে পারেন। তো সেই ডেট এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন তার পরিমাণটা কত সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তার পাশে দেখবেন ডেট অফ ম্যাচুরিটি, অর্থাৎ কত তারিখে আপনার সার্টিফিকেটে ম্যাচিউর হয়েছিল, ম্যাচুরিটি পেয়েছিল সেটা উল্লেখ করতে হবে। তার পাশে দেখবেন অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি ও রিফান্ডেড বাই দ্য কোম্পানি ইফ এনি, অর্থাৎ যদি ম্যাচুরিটির সময় যদি কোনো অ্যামাউন্ট, কোনো টাকার পরিমাণ বা কোনো টাকা পেয়ে থাকেন সেটা উল্লেখ করতে হবে, বা কোম্পানি যদি টাকা ফেরত দিয়ে থাকে সেটা উল্লেখ করতে হবে, সে কত টাকা সেটা উল্লেখ করতে হবে এখানে। তার পাশে দেখবেন অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, অ্যামাউন্ট অফ ক্লেম, অর্থাৎ আপনার যে মেইন যে টাকাটা ছিল ইনভেস্টমেন্টের, যে মূল যে প্রিন্সিপাল টাকাটা, মূল টাকাটা সেটা কত টাকা ফেরত পাওয়া যায়নি, আদৌ পেয়েছিলেন কিনা বা কত টাকা পাননি, বা যে টাকাটা দাবি করছেন অ্যামাউন্ট অফ ক্লেম সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। অ্যামাউন্ট, তার পাশে দেখবেন অ্যামাউন্ট এন্টাইটেড টু গেট, অর্থাৎ কত টাকা পাবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। করার পর যেটা করবেন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, তারপর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই ক্লিক করলাম ডকুমেন্ট আপলোড অপশানে, তো দেখবেন আরেকটা নতুন ইন্টারফেস এখানে ওপেন হবে। ডকুমেন্টস টু বি প্রডিউসড বাই ইনভেস্টর এই অপশানে এসে এখানে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি যে ইনভেস্টমেন্ট করেছিলেন তার যে সার্টিফিকেট আছে সেই আসল যে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট সেটা কিন্তু তার একটা স্ক্যান কপি কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে যে ডকুমেন্টটা আপলোড করতে হবে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেটস আর সাবমিটেড টু দ্য কোম্পানি অফ অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড, অর্থাৎ রিফান্ডের ম্যাচুরিটি হওয়ার পর রিফান্ডের জন্য যদি কোম্পানির কাছে সাবমিট করা হয়ে থাকে, সার্টিফিকেটগুলো যদি কোম্পানির কাছে সাবমিট করা হয়ে থাকে সেক্ষেত্রে যে অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট কপি আছে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে যে ডকুমেন্টটা আপলোড করতে হবে সেটা যে ডকুমেন্টটা আপনি অ্যাপ্লিকেশন করার সময় উল্লেখ করেছিলেন, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তার একটা অরিজিনাল কপি কিন্তু এখানে স্ক্যান কপি আপলোড করতে হবে। তার পরবর্তী যে ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ এনি অফ দ্য ফলোয়িং: পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন নম্বর বিল আর রেশন কার্ড, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসেবে এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন। তারপরে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ আপনার যে ব্যাংকের পাসবুক, ব্যাংকের ডিটেলস যেটা ফার্নিশ করলেন সেই ব্যাংকের প্রথম পাতার একদম ফ্রন্ট পেজ যেটা আছে, যেখানে আপনার সমস্ত ব্যাংকের তথ্য উল্লেখ আছে, সেই পেজটা কিন্তু এখানে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তার পরবর্তী যে অপশনটা আছে, যে ডকুমেন্টের কথা বলছে ফটোকপি অফ চেক ফয়েল অর ক্যান্সেল চেক ফয়েল, অর্থাৎ যে আপনার যে চেকটা আছে, বাতিল চেক, ক্যান্সেল চেক, সেই চেকের একটা কপি কিন্তু এখানে উল্লেখ করতে হবে, আপলোড করতে হবে। তো আপলোড করার পর সঠিকভাবে ডকুমেন্টগুলো আপলোড করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো যখন আমি ডকুমেন্টগুলো সিলেক্ট করে আপলোড করে দিলাম, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলাম, বন্ধুরা এখানে একটা পপআপ এখানে শো হচ্ছে ইনভেস্টর সেভড সাকসেসফুলি। তো সিম্পলি এখানে আমি ওকে অপশানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা আমাদের যে ডিটেলসগুলো ছিল সেগুলো কিন্তু সঠিকভাবে সেভড হয়ে গিয়েছে। তো বন্ধুরা এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের যে রিফান্ড আছে সেই রিফান্ডটা ক্লেম করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, এবং পরবর্তীতে আপনার স্ট্যাটাসটি চেক করার জন্য আপনি সিম্পলি ইনভেস্টর অপশানে আসবেন। আবার ইনভেস্টর অপশানে আসার পর আপনার যে সার্টিফিকেট বা অ্যাকনোলেজমেন্ট নম্বরটি আছে সেটা দিয়ে এখানে
সেটা এখানে উল্লেখ করবেন, প্রোভাইড করবেন, করার পর এখানে ক্যাপচাটি বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যে স্ট্যাটাসটা আছে কিন্তু সেটা কিন্তু এখানে শো করে যাবে। আপনার নাম অ্যাকর্ডিং টু দ্য সার্টিফিকেট আপনার নাম এখানে শো করবে, ইনভেস্টেড অ্যামাউন্ট শো করবে এবং স্ট্যাটাসটা সেটা কোন পর্যায়ে আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে দেখাবে। তো বন্ধুরা এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের যে রোজ ভ্যালিতে ডিপোজিটের যে অ্যামাউন্টটা আছে সেটা রিফান্ড পাওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়ে বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনারা তো অবশ্যই জানেন যে একটা সাবস্ক্রাইবের জন্য, একটা লাইক পাওয়ার জন্য আমরা কত কষ্ট করে একটা ভিডিও আমাদের বানাতে হয়। তো একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আমাদেরকে মোটিভেট করুন পরবর্তী আরও এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।